নমস্কার। যদি আলোচনা বা পর্যালোচনা করতেই হয়, তাহলে সর্বক্ষণ কি নিয়ে আলোচনা করব আমরা? এই নিয়ে আলোচনা করব না, নিন্দা, মন্দ, খারাপ থাকা এগুলো নিয়ে নয়। কতটা ভালো আছি, ভালো খেয়ে পড়ে আছি, ভালো জায়গায় আছি, কাজকর্ম ভালো চলছে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আছে, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আছে, নিজের শরীর সুস্থ আছে, শুধু সেগুলোই আলোচনা করব। জীবনে দেখুন, চলতে গেলে কিছু কিছু তো জিনিসপত্র আমাদের মুখোমুখি হতেই হবে, সেগুলোকে আমরা কতটা বড়ভাবে দেখব বা সেটাকে কতটা গুরুত্ব দেব, তার উপরে কিন্তু সেই পরিস্থিতিটা বড় হবে অথবা ছোট হবে। এবার কথা হতেই পারে যে এরকম হয় নাকি, একদম এরকম হয়। আপনি মনে মনে যত নিজের সমৃদ্ধির কথা চিন্তা করবেন, তত আপনি সমৃদ্ধির দিকে এগোবেন। আর যত দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, লোকের থেকে দুঃখ পাওয়া, এগুলো নিয়ে চিন্তা করবেন, দেখবেন সেগুলো আস্তে আস্তে প্রথমে একজন খারাপ ব্যবহার করার ছিল, তারপরে দুজন হলো, তিনজন হলো, এবং প্রত্যেকেই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। যখন আপনি নিজের মনের মধ্যে নিজের জন্য চাষ করবেন যে আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে পছন্দ করে, সবার কাছ থেকে আমি সুব্যবহার পাই, আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা এমন আত্মবিশ্বাস বা এমন একটা ছবি প্রতিফলিত হবে, যাতে আপনি প্রত্যেকের কাছে সেই ব্যবহারগুলোই পাচ্ছেন যেটা আপনি মনে মনে চিন্তা করেন। আপনি যদি খুব সন্দেহপ্রবণ হন প্রত্যেকের বিষয়, প্রত্যেককে খুঁটখুট করে সন্দেহ করতে থাকেন, তাদের সম্পর্কে খারাপ ভাবেন, দেখবেন বেশিরভাগ লোকই আপনার সম্পর্কে, বেশিরভাগ না সবাই আপনার সম্পর্কে, আপনার প্রিয়জনরাও হ্যাঁ হাসবে এবং বলবে ও তো এরকমই, সবসময় এরকমই লোকের সম্পর্কে খারাপই বলে। আপনারও তো অতি প্রিয়জন, তার সম্পর্কে আপনি হয়তো কখনো সেরকম কিছু বলেন না, কিন্তু সেও কিন্তু আপনাকে সেই স্ট্যাম্পটা অনায়াসে লাগিয়ে দেবে। রত্নাকর সংসারে সবার জন্য চুরি চামারি করে সংসার চালিয়েছে দৈত্য হয়ে, কিন্তু রত্নাকরের পাপের ভার কিন্তু যখন সে নিতে চেয়েছিল, এসে মুনির কথাতে, তুমি তো এত কিছু সংসারের জন্য করছো, তোমার পাপ কি তোমার সংসারের সবাই ভাগ করে নেবে? তখন ও বলেছিল হ্যাঁ নেবে, নিশ্চয়ই নেবে, কেন নেবে না, আমি তাদের জন্য করছি। আপনি যদি কারোর জন্য আপনার সয় সম্পত্তি, টাকা পয়সা, গয়না গাটি অন্যের থেকে কেড়ে নেন, নিয়ে তাদেরকে দেন, তাহলে কিন্তু সেইগুলো কোনো না কোনো সময় সেই মানুষগুলো আপনার পাপের ভাগ কিন্তু তারা কেউ নেবে না, নেয় না কখনো। তাই নিজের যা করণীয়, নিজের জন্য, নিজের আত্মার জন্য, উন্নতির জন্য করতে হবে, এবং প্রত্যেকটা ব্যবহারের সময় মনে রাখতে হবে আমি যে এই ব্যবহারটা করছি, এটা কিন্তু আমি ফেরত পাবো। তো আমরা যদি ফেরত পাওয়ার জন্য যেরকম ভালো জায়গায় আমরা ইনভেস্ট করি টাকা পয়সা, যে আমরা ভালো রিটার্ন পাবো, ভালো জব খুঁজি যেখান থেকে আমাদের ভালো চাকরি হবে বা ব্যবসা হবে, যেখান থেকে আমাদের জীবনযাত্রা সুন্দরভাবে চলবে, তাহলে কথাবার্তায়, ব্যবহারে সেগুলো কেন করব না? তার কারণ হচ্ছে আমি তো ওইগুলোই ব্যবহারগুলো ভালো ব্যবহার করছি, ভালো ব্যবহারই ফেরত পাবো। ভালো কথা কারোর জন্য চিন্তা করছি, তাহলে আমি ভালোই হবে আমার জীবনে। তো যদি কিছু করতেই হয়, যদি চিন্তা ভাবনা মাথায় পুষতেই হয় সর্বক্ষণ, চিন্তা করতে যদি খুব ভালোই লাগে, তাহলে সুচিন্তা করব নিজের জন্য, অন্যের জন্য, পড়শি পড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের জন্য। তাতে নিজের মাথা ঠান্ডা থাকবে, নিজের মাথায় সবসময় শীতল বাতাস বইবে, এবং সেই শীতল বাতাস অন্যের প্রাণেও লাগবে, এবং তারাও ভালো থাকবে, এবং তাদের ভালো থাকাটাতে আপনারও চলার পথটা অনেক সুগম হবে। হ্যাঁ, অনেক মানুষ হয়তো অনেক বিরুদ্ধ পরিস্থিতিতে চলে। এখানে ছোট্ট একটা কথা বলি, বিরুদ্ধ পরিস্থিতিটা আমাদের কাছে, আমরা একটা ছোট্ট বিরুদ্ধ পরিস্থিতিকেও অনেক সময় বিশাল বড় করে দেখি, আবার অনেক বড় বিশাল পরিস্থিতিও আমরা সলভ করে নিই, কেননা আমাদের করতেই হয়, আমাদের কাছে কোনো অল্টারনেট উপায় থাকে না। এখানে একটা ছোট্ট গল্প আমি এক জায়গায় পড়েছিলাম, আপনাদের কাছে শেয়ার করি সেটা। ভগবান বুদ্ধের কাছে এক ভদ্রলোক এসছেন, যে তার সাথে সবাই খারাপ ব্যবহার করে, সব কিছু তার সাথে খারাপ হয়, সে যতই লোকের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি সে খারাপটাই
জলটাই ফেরত পায়। তখন ভগবান বুদ্ধ তাকে খানিকটা নুন, লবণ যেটাকে বলে সল্ট, দিয়ে বললেন যে এই গ্লাসটাতে তুমি মিশিয়ে এই সল্টটা মেশাও। তখন সেই নুনটা সেই জলের মধ্যে মেশালো, মিশিয়ে খেলো। খাওয়ার পর তার তো মুখ চোখ পুরো বিকৃত হয়ে গেছে, যে ওহ কি বিচ্ছিরি, খেতে পারা যাচ্ছে না, অত্যন্ত খারাপ। বলছে ঠিক আছে, একটা বড় পাত্রে অনেকটা জল নিয়ে বললে এই সমপরিমাণ লবণটা ওখানে মেশাও। মিশিয়ে তখন খেলো। সেখান থেকে একটু জল খাওয়ার কথা বললেন উনি, ভদ্রলোক সেই জলটুকু খাওয়ার করলো। এখানে তো অতটা খারাপ লাগছে না জলটা, তার কারণে যে আমাদের যদি আধারটা অনেক বড় হয়, সেই আধারটা এত বড় হবে যে লোকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কটু বাক্য, কটু কথা কোথায় এক কোণায় পড়ে থাকবে, যে আমাদের মনেও থাকবে না ওরকম কিছু হয়েছিল আমাদের জীবনে। এটা রোজকার প্র্যাকটিস, এটা রোজকার চিন্তা ভাবনা। নিজেদের সুন্দর সুস্থ ভালো থাকার জন্য যা যা করণীয়, নিজের শরীর মন আত্মা, সেটা করতেই হবে। এর কোনো অল্টারনেট নেই, কারোর জন্য নয়, শুধু নিজের জন্য, শুধু নিজের জন্য, শুধু নিজের জন্য। আর আমি কিছুতেই আমার চ্যানেলে কখনোই ভালো যাতে হবে শুধু সেই কথাগুলোই বলবো। বলতে বলতে যদি 100টা লোকের মধ্যে একটা লোকেরও কানে এটা পৌঁছয় যে তাকে সর্বক্ষণ ভালো থাকতে হবে, সবসময় তাকে সুচিন্তা করতে হবে, সবসময় তার নিজের আত্মার উন্নতি করতে হবে, একটা লোকেরও যদি আমার এই কথাটা কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। শুধু সেই একটা লোকের জন্যই আমার ক্রমাগত এই প্রচেষ্টা। ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আপনাদের সুচিন্তিত মন্তব্য অপেক্ষায় থাকি, অবশ্যই কিছু না কিছু লিখবেন।